যেরকম আজ শাহ আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের উপরে হামলা হলো, কাল তারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের উপরেও হামলা করতে দ্বিধাবোধ করবে না। হামলার পর থেকে আমরা সেখানে বেশ কয়েকবার গিয়েছি এবং পুলিশের সাথেও কথা বলেছি, কিন্তু এখন পর্যন্ত জামাত শিবিরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তো এই বিষয়ে কি আপনার কাছে কোনো প্রুফ আছে কিনা, বা আপনি মানে ইন্ডিকেট করে যে বললেন, মানে এটা আসলে কিভাবে বললেন, কোনো কি আছে আপনার কাছে, প্রমাণ কি আছে? বলতে আমরা কিন্তু শুধু শাহ আলী দরগায় যে হামলা হয়েছে এই বিষয়টা না, আমরা পূর্বেও দেখেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই ধর্মীয় স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধর্মীয় স্লোগানকে ইউজ করে তারা বিভিন্ন উগ্রবাদ চালাচ্ছে, তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এটা তো দেখা যাচ্ছে তাদের উপর দোষ চাপানোর জন্য অন্য কেউ বলতে পারে। কিন্তু আমরা তো আগে থেকেই দেখে আসছি যে কারা, এবং কি চিহ্নিত হয়েছে এগুলো, আপনাদের মিডিয়াতেও চিহ্নিত হয়েছে এগুলো। তো আমরা দেখতে পাচ্ছি এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটিকে যে তারা ব্যবহার করে তারা বিভিন্ন উগ্রবাদ করছে, তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। বিগত শাসনকৃত যেই সরকার ছিল শেখ হাসিনা, ওনার আমলে, এবং ওনার যেই দলীয় স্লোগান ছিল জয় বাংলা, এটি ছিল ৭১-এর স্লোগান। এই ৭১-এর স্লোগানকে তারা দলীয় স্লোগান করাতে আজকে কেউ যদি সেই ৭১-এর স্লোগান জয় বাংলা বলে, তাহলে কিন্তু তার উপরে সেটা হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা চাই না আমাদের দলীয় স্লোগানকে, আমাদের মুসলমানদের, আমাদের যে ধর্মীয় স্লোগান সেটাকে আমাদের উপরে হুমকি হিসেবে তৈরি করা হোক। কারণ একটা সময় যখন আমরা আমাদের ধর্মীয় স্লোগান উপস্থাপন করব, তখন আমাদেরকে সেই সন্ত্রাস মনে করে আমাদেরকে মব করা হবে, আমাদেরকে সন্ত্রাস মনে করে আমাদের উপরে বিভিন্ন অত্যাচার এবং বিভিন্ন মারধরের ইয়াও হতে পারে, যেটা বর্তমানে হচ্ছে। তো আমি প্রশাসন এবং আমাদের যে দেশের সরকার আছে, সেই সরকারকে আমি বলতে চাই এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি দ্রুত এই যে কার্যক্রম, যে মব কার্যক্রম এবং সন্ত্রাসী কার্যক্রম, মাজারের উপরে হামলা, এটি বন্ধ করার ব্যবস্থা নেন, সুষ্ঠু পদক্ষেপ নেন এবং একটি বিচারের আওতায় আনেন। আমরা ছাত্র ফেডারেশন যদি এই বিচার যদি সুষ্ঠু না হয় এবং এটা যদি পরবর্তীতে চলতে থাকে, আমরা এই অভ্যুত্থানকে সাথে নিয়ে আমরা আবারও দীর্ঘ আন্দোলন নিয়ে আমরা মাঠে নামব।